আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি, একটি তদবির, যেটা শিখিয়ে দেব আপনাদেরকে। যদি এরকম হয়ে যায় আপনার কোনো আপনজন প্রিয় মানুষকে কেউ বিচ্ছেদ করে দিয়েছে, বিচ্ছেদ করে আলাদা করে রাখছে, তাহলে আপনারা এই আমলটি যদি করেন তাহলে সম্পূর্ণ বিচ্ছেদ কেটে যাবে, অর্থাৎ সে আগের মতো সুস্থ হয়ে যাবে, ভালোবাসা পুনরায় ফিরে আসবে। বৈধ পন্থার জন্য এটা যে কোনো জায়গায় আপনারা ব্যবহার করতে পারেন, যে কোনো কারোর জন্য করতে পারেন, ইনশাআল্লাহ কিন্তু উপকার লাভ করবেন। অর্থাৎ কুফুরের শীর্ষের স্থানীয় যদি কোনো কুফুরি থাকে, যেই কুফুরি দ্বারা দুজন মানুষের মধ্যে বিচ্ছেদ করা হয়েছে, বিচ্ছেদ বান মারা হয়েছে, বিচ্ছেদ ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, দুনিয়ার যত নোংরা জিনিস হোক আর যত পবিত্র জিনিস হোক, কোনো কিছু দিয়ে কুফুরি করা হয়েছে, এরকম যদি হয়ে থাকে তাহলে আজকের এই আমলটি আপনারা করবেন, এই তদবিরটা আপনারা নিজেরাই করবেন, ইনশাআল্লাহ অত্যন্ত উপকার লাভ করবেন। এটার জন্য আপনাকে কবিরাজ হওয়া শর্ত নয়, আপনি যদি হন সেটা আপনার পার্সোনাল ব্যাপার, অথবা আপনি বড় কোনো জ্ঞানী হতে হবে, বুঝদার হতে হবে, এরকম কোনো কিছু নয়। যেরকম বলবো সেই রকম যদি আপনারা আমল করেন, ইনশাআল্লাহ আপনারাই কামিয়াবি অর্জন করবেন। তবে যে নকশা দুটি আপনাদের সামনে দেবো, ওই নকশা দুটির এমন কোনো গুণ এবং ফজিলত নয় যে এগুলা করবেন আর হয়েই যাবে, হতেই হবে আর ওই নকশায় আপনার কাজ করে দেবে, এরকম যদি মনে করেন তাহলে এটা শিরিক হবে। সব কাজ করার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, ঠিক আছে? আর হক যখন এসে যাবে, বাতিল এমনিতেই পরাজিত হবে। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, ঠিক আছে? আল্লাহ তাআলা অবশ্যই সত্যের পক্ষে থাকবেন, হকের পথে থাকবেন। তো কেউ কুফরি করছে, এটা হচ্ছে না হক, এটা হচ্ছে জালিম, সে জুলুম করছে। তো এই জালিমের বিরুদ্ধে আপনি যদি অবস্থান নেন, আপনার যতটুকু সাধ্য অনুযায়ী আপনি চেষ্টা করবেন, বাকিটুকু আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে হেল্প করবেন, এটা আপনার অন্তরে রাখতে হবে। আপনি একটা নকশা পাইলেন আর মনে করলেন যে নকশা দ্বারাই আপনি সবকিছু করে ফেলবেন, আল্লাহর নামই আপনার অন্তরে আসলো না, আসলে নামদারি মানে একটু একটু আসলো যে দেখি আল্লাহ ভরসা করি, মুখে আনলেন, কিন্তু অন্তর থেকে যে সত্যিই আল্লাহ ভরসা, আল্লাহই আমার কাজ করবেন, এরকম কোনো ফিলিংস আপনার নাই, তাহলে আপনি এরকম আমল করে তদবির করে উপকার নাও পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ আপনার ধারণা ঠিক নয়, আপনার ধারণা হচ্ছে তাবিজেই সবকিছু করে দেবে। আর আল্লাহ তাআলা বলছেন, বান্দার ধারণা আমার প্রতি যেরকম থাকবে আমি তার প্রতি সেই রকমই আচরণ করবো। তো আপনার ধারণা যখন হবে যে তাবিজেই সবকিছু করে দেবে, তখন আল্লাহ তাআলা আপনার কাজ করাবেন না। সহজ একটা জিনিস দেখবেন, ওইটার জন্য আপনি আমল করতেছেন কিন্তু পাচ্ছেন না, কারণ আপনার ধারণা আল্লাহর প্রতি নয়। যদি আল্লাহর উপর ধারণা আপনার থাকে, তাহলে অনেক কঠিন কাজ হয়, যেটা আপনার সাধ্যের অনেক বাহিরে, সেটাও সম্পাদন হয়ে যাবে, কারণ ধারণা ঠিক রাখছেন আল্লাহ তাআলার উপর। তো যাই হোক, আজকের যে নকশা দুটি আপনারা স্ক্রিনের মধ্যে দেখবেন একদম পরিষ্কার ভাবে, এই নকশা দুটি আপনারা লিখবেন। যদি নিজে লিখতে পারেন তাহলে তো লিখলেন, আর নিজে লিখতে না পারলে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আনবেন। নিজে লিখলেও ওইটা লাল কালির কলম দিয়ে লিখতে হবে, আর যদি বাজার থেকে প্রিন্ট করে আনেন তারপরে ওইটা লাল করে আনতে হবে। বলবেন যে এটা লাল করে প্রিন্ট করে দেওয়ার জন্য, লেখাগুলো যেন লাল হয়। তারপরে এই নকশা দুটি আপনারা প্রিন্ট করে আনলেন, আনার পরে ওইটা 11টার সময় আপনি রোদের মধ্যে দিয়ে দিবেন। 11টা থেকে 1টা পর্যন্ত রোদের মধ্যে থাকবে, তাহলে এটা অনেকটা গরম হয়ে যাবে, তাই না? তো রোদের আলোতে যতটুকু গরম হয় ততটুকু, এখানে যে বেশি গরম হতে হবে এরকম কোনো শর্ত নয়, না হলে আপনাকে বলতাম টিনের উপর আপনারা দিতে হবে, তাইলে একটু বেশি গরম হবে। তো এটা শুধু আপনি রোদে রাখবেন এই 2 ঘন্টা, 11টা থেকে 1টা পর্যন্ত। এর ভিতরে যদি রোদ চলে যায় আবার আসে, এতে কোনো সমস্যা নেই। আপনি শুধু এটা সূর্যের নিচে রাখবেন 2 ঘন্টা, তারপরে ঠিক 1টা যখন হয়ে যাবে তখন আপনি এটা মাটিতে পুঁতে রাখবেন, এতে যে কোনো মাটি হোক কোনো সমস্যা নাই। তেমন গর্ত করতে হবে না, একটু আধ হাত পরিমাণ গর্ত করে আপনি এটা এর ভিতরে পুঁতে রাখবেন। এরকম করে আপনি প্রতিদিন এটা করতে হবে, 7 দিন পর্যন্ত আপনারা সেম কাজ করবেন। এর ভিতরে যদি এইরকম হয় যে আপনি 11টার সময় রাখছেন, 11টার সময় রোদের নিচে রাখছেন, কিন্তু এখন সূর্য পায় নাই, পুরা 2 ঘন্টায় মেঘলা ছিল, এতে করে কোনো সমস্যা নাই। আপনার কাজ যতটুকু আগেই বলছি, ভরসা রাখবেন আল্লাহ তাআলার উপর। আর আপনি সূর্যের আলো আপনি এখানে পৌঁছানো, এটা তো আপনার দায়িত্ব না, তাই না? আপনার কাজ হচ্ছে চেষ্টা করার, আপনি যতটুকু চেষ্টা করবেন, বাকিটুকু করার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। তো এখানে যদি সূর্যের আলো একদমই না পৌঁছায়, অর্থাৎ এত মেঘলা থাকে যে আর পৌঁছাই নাই, তাতেও কোনো সমস্যা নাই। আপনি 1টার সময় ওটা করে রাখবেন, পুঁতে রাখবেন। যেখানে আপনি গর্ত করবেন ওইখানে যদি প্রতিদিন আপনি পুঁতেন, এতে আপনার সুবিধা হবে। কারণ নতুন নতুন জায়গায় যদি আপনি গর্ত করেন, গর্ত করতে হয় কিছুটা কষ্ট হবে, আধা হাত গর্ত করা তেমন ব্যাপার না, তারপরেও কিছুটা কষ্ট হবে। আর যদি আপনি একই জায়গায় বারবার গর্ত করেন, তাহলে গর্ত করা মাটি ওইটা আপনি সহজেই সরাতে পারবেন, আবার সহজেই ওইটা এখানে পুঁতে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। এরকম একই জায়গায় আপনি 7 দিনে 7টা নকশা পুঁতে রাখবেন, 7টাই 11টা থেকে 1টা পর্যন্ত গরম হতে হবে। গরম হওয়ার শর্ত নয়, অর্থাৎ রোদের নিচে রাখতে হবে, ঠিক আছে? তো এরকম যদি আপনারা করেন, ইনশাল্লাহ দেখবেন যত বড় বিচ্ছেদ জাদু হোক কেটে যাবে। তো নকশা দিয়ে 2টা, ডান পাশের যে নকশা ওইটাতে দিবেন একজনের নাম, আর বাম পাশের নকশা ওইটাতে দিবেন আরেকজনের নাম, অর্থাৎ 2 নকশাতে 2 জনের নাম হবে। যে কোনো একজনের নাম আগে পিছে হলে হবে, সমস্যা নাই, কিন্তু যে নকশা 2টার মধ্যে 2 জনের নাম 2 নকশাতে দিবেন, এতে করে ইনশাল্লাহ অত্যন্ত সফলতা আপনার অর্জন হবে। দেখবেন যত জাদু হোক, যত বিচ্ছেদ জাদু হোক, মুহূর্তেই কেটে যাবে। এই 7 দিনের ভিতরে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এমন কোনো জাদু নেই দুনিয়ার ইতিহাসে যে এটা করতেছেন
করবেন আর জাদু কাটবে না, ওইরকম কোনো জাদু দুনিয়াতে আছে বলে আমার মনে হয় না, নাই একদম। আপনি এরকম বিশ্বাস রাখবেন আল্লাহ তাআলার উপর, কারণ আল্লাহ তাআলার কালামের উপর, ইসলামিক তদবিরের উপর আর কোনো কিছু হতে পারে না, পারে না, পারে না। এটা আপনার যদি মনে প্রাণে আপনার বিশ্বাস থাকে, তাহলে আপনি বিশ্বের সবচেয়ে বড় কুফরি নষ্ট করার জন্য এই আমলটি অবলম্বন করুন। তারপরে দেখবেন 7 দিনের ভিতরে আপনি চূড়ান্ত পরিমাণে অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। ঠিক আছে, তো যাই হোক, সার সংক্ষেপ যে কথা সেটা হচ্ছে, আপনি যদি চান যে পৃথিবীর সবচেয়ে বড় জাদু করা হয়েছে কাউকে, অর্থাৎ দুজনের মধ্যে বিচ্ছেদ করা হয়ে গেছে, আপনার প্রিয় মানুষ অথবা আত্মীয় স্বজন আপনজন কাউকে, যার কারণে এখন দুজনের মধ্যে বিচ্ছেদ, একজন আরেকজনকে দেখতে পারতেছে না, এমতো অবস্থায় আপনি যে আমল করবেন সেটা হচ্ছে, দুটি নকশা আপনারা স্ক্রিনে পরিষ্কারভাবে দেখবেন। ওই নকশা দুটি পারলে নিজে লিখবেন, না হয় কম্পিউটার থেকে আপনারা প্রিন্ট করে আনবেন। তারপরে ওইটা আনার পরে 7টা প্রিন্ট করে আনবেন অথবা 7টা লিখবেন। একটা 11টার সময় আপনি রোদের মধ্যে রাখবেন, 1টার সময় ওইটা মাটিতে পুঁতে রাখবেন, অর্থাৎ 2 ঘন্টা আপনি রোদের আলোর মধ্যে রাখতে হবে। তারপরে পরের দিন সেম কাজ আবার করবেন, একই গর্তে আপনি 7টা পুঁতে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। গর্তটা একদম ছোটখাটো হলেই হবে, অসুবিধা নেই, আধা হাত পরিমাণ গর্ত করলেন। ওইরকম যদি করেন, আপনি প্রতিদিন এরকম পুঁতে রাখেন, 11টা থেকে 1টা পর্যন্ত আলোর তাপে রেখে, আর আপনি 1টার দিকে পুঁতে রাখেন, এরকম 7 দিন পর্যন্ত যদি আমল চালিয়ে যান, তাহলে দেখবেন 8ম দিন আপনার অপেক্ষা করতে হবে না, এর ভিতরেই যত বড় জাদু হোক কেটে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।